ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। रुको जरा सबर करो। তো হ্যালো মামারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো টাইটেলটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা আবার তিথি তুষারকে নিয়ে। না মানে এরা দেখতে পাচ্ছি ভালোই বাড়াবাড়ি করছে, তো তাই ভাবলাম যে এদেরকে একটুখানি লজিক বোঝাই। এরা অনেক রকম কপিরাইটের রুলস বোঝাচ্ছিল, পুলিশ কেস বোঝাচ্ছিল, তারপর কত কিছু যে বলছিল। তো তাই ভাবলাম যে এদের একটুখানি সুন্দর করে লজিক বোঝাবো। আর আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভাট না বকে ভিডিও শুরু করা যাক। উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়, ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। দেখো, শাশুড়ি মা হলো একজন গুরুজন, সে তো মা, হ্যাঁ কি না? তো গুরুজন, কোনো গুরুজন ব্যক্তি যখন পায়ে চুমো খাচ্ছে তখন তো আমাকে উচিত যে পাটাকে সরিয়ে নেওয়া বা তাকে বারণ করা বা তাকে ধরে নেওয়া। এটা বলবো না যে সে আমার মা, সে আমার মায়ের চোখে দেখে এবং আমি তার বাচ্চার মতন, বাচ্চা মাকে চুমো খাবে, এটা একটা এক্সকিউজ। আমি চাই যে গুরুজন কেন আমার পায়ে চুমো খাবে? আমি গুরুজনের পায়ে হাত দেবো, আমি গুরুজনের পায়ে চুমো খাবো, আমি গুরুজনের পায়ে মাথা নত করবো। তো একদিক থেকে পজিটিভ, একদিক থেকে নেগেটিভ। তো আমি এটাই বলবো যে গুরুজন যে তোমার পায়ে চুমোটা খেয়েছে এটা কিন্তু তোমার উচিত হয়নি তোমার পাটা সরিয়ে নেওয়া বা তাকে চুমো না খেতে দেওয়া, ঠিক আছে? তো এগুলো একটু মানে বেশি বেশি হয়ে যায়, বুঝলি? ন্যাকামিটা একটু বেশি বেশি হয়ে যায়। খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। দেখো দিদি, প্রথমত তোমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে এসে কাপল ভিডিও বানাচ্ছ, লোকে এখানে 5 জনে 5 কথা বলবে, সেটা নিয়ে অত মাথা ঘামালে তো হয় না। হ্যাঁ, এটা তুমি যে যখন তোমার পায়ের চুমোটা খাচ্ছে তো সেই ক্লিপটা তুমি ডিলিট করে দিতে পারতে, এডিটিং করে সেই ক্লিপটা এডিট করে ডিলিট করে এবং ভালো ফেস ভিডিও আপলোড করতে পারতে, বা এই সিনটা তুমি নাও দেখাতে পারতে, বা এখানে বারণও করতে পারতে শাশুড়ি মাকে যে না এটা উচিত নয়, বা পাটাকে টেনে নিতে হয় বা সরিয়ে নিতে হয় বা ধরে আটকাতে হয় যে না এটা করো না, এটা করতে নেই, ঠিক আছে? কারণ তোমার তো এখন বয়স হয়ে গিয়েছে, যেহেতু তোমার 19, 20, 25 হোক, ঠিক আছে, বা 26 হোক বা 30 হোক, যাই পারে হোক, একটা বয়স তো আছে নাকি? যখন একটা বাচ্চা, যখন শিশু, সে যখন তার যখন 1 থেকে 10 বছরের বয়স থাকে, 1 থেকে 10-এর মধ্যে বয়স থাকে, তখন ঠিক আছে তাকে কোলে করে নেওয়া, আদর করা বা চুমো খাওয়া বা তার করা, সে তখন ঠাকুরের মতো। যখন তোমার একটা প্রাপ্তবয়স্ক, যখন তোমার 18+ বা ধরো 22+ হোক বা 25+ হোক, যাই হোক, তো এই বয়সে যখন কোনো একটা গুরুজন যখন পা ধরতে যায় তখন পাটাকে সরিয়ে নিতে হয়, ঠিক আছে? এটা সোজা লজিক, ঠিক আছে? এটা খারাপ ভেবো না, আমি তোমাদেরকে গালাগালি করে ভিডিও করছি না, এটা স্বাভাবিক, ঠিক আছে? কোথায় রোস্ট করার জিনিস? যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পাগুলোকে নিয়ে চুমু খায়, তখন কি? কিন্তু দিদি, তোমাকে দেখে তো সদ্যজাত শিশু বলে মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে না। কি তোমরা কি বলো, তোমাদের মনে হচ্ছে দিদি সদ্যজাত শিশু? যাই হোক, আমাদের দাদা দিদি, মানে সরি, আমার দাদা বৌদি বলা উচিত। তো বৌদি, তোমাকে দেখে তো সদ্যজাত মানে শিশু বলে মনে হচ্ছে না। তো তুষারদা পাশে আছে, একটু জিজ্ঞাসা করো তো তোমাকে দেখে সদ্যজাত শিশু বলে মনে হচ্ছে কিনা। তুষারদা যদি বলে হ্যাঁ, তো হ্যাঁ যাও। তুষারদা যদি বলে মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত, তুমি এইভাবে করতে থাকো, তুমি একদিন সেরা সেরা শাশুড়ি অ্যাওয়ার্ড পেয়ে যাবে। চুমাসি অ্যাওয়ার্ড? বাবা, এটা আবার কেমন অ্যাওয়ার্ড? না মানে শাশুড়ি মা যদি তোমাকে চুম্মাসি অ্যাওয়ার্ড দেয় তো না, শাশুড়ি মা তো চুম্মাসি অ্যাওয়ার্ডটা পাবে, তাই না? না, আমি দেখেছি অনেক টিভি শো, বড় বড় টিভি শোতে দেখেছি তাদেরকে চুম্মাসি, যখন কোনো ভালো পারফর্ম করে, ঠিক আছে, দেখেছি এরকম করে চুম্মাসি অ্যাওয়ার্ড দেয় তাদেরকে। তো আই থিঙ্ক সেটা হয়তো বোঝাতে চেয়েছে। সো তোমরা কেমন ভেবেছো আমি জানি না, বাট আইরনিক অংশু বলে যে ছেলেটা, হয়তো এটাই বোঝাতে চেয়েছে। তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি কথা। ও আচ্ছা, গায়ে লাগার জন্য আবার বলছো? না, যে মেয়েটা আসবে সে নিশ্চয়ই আর এই সোশ্যাল মিডিয়াতে এসে আমার সাথে চুম্মা চাটিয়া তো করবে না, আমার সাথে তো আর নোংরামি তো করবে না, আমিও করতে দেবো না তার সাথে নোংরামি। আমি তো আর এই ক্যামেরা ওপেন করে আর তাকে একটু জড়িয়ে ধরবো না, তাকে কিস করবো না, সোনা বলবো না, বাবু বলবো না, ন্যাকামি করবো না। ভালোবাসা, এগুলো ভালোবাসা, এগুলো ক্যামেরার বাইরে থাক না। ক্যামেরার সামনে কেন আমি নটিঙ্গি করতে যাব? কোনো দরকার আছে? যা করবো ক্যামেরার বাইরে করবো, কারণ এটা আমার পার্সোনাল প্রাইভেট জিনিস, ঠিক আছে, প্রাইভেট প্লেস। আর
মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন লোককে আমি দেখাবো যে দেখো আমার বউ এরকমই, দেখো আমার বউকে আমি কিস করছি, দেখো আমার বউকে জড়িয়ে দিচ্ছি, দেখো আমি চুমো খাচ্ছি, দেখো আমি এখানে ঘুরতে যাচ্ছি, দেখো আমি ওটা খাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এরকমই শো অফ করা আমাদের মানায় না। আর দিদি, সরি বৌদি, এই যে তুমি বলছিলে না যে আমাদের গায়ে লাগার কথা, দুদিন পরে যখন তোমার বাচ্চা আসবে, সরি এই তুষারদা আর তোমার যেদিনকে ছোট্ট একটা বেবি আসবে, ঠিক আছে, আমি খারাপ বলছি না, খারাপ দেবো না, সেই বেবি যখন বড় হবে, ভাই আমাদের ভাই, ঠিক আছে, আমরা কাকা হই, ঠিক আছে, তো আমাদের ভাইপো যখন বড় হবে, ঠিক আছে, তো ভাইপো তখন বলবে যে ইস আমার মা বাবা এরকম সোশ্যাল মিডিয়াতে যে এরকম ভিডিও বানায়, ইস আমার বাবা মা এরকম ধরনের রোমান্টিক ভিডিও বানায়, তাহলে আমিও একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাবো, আমিও এরকম করবো বড় হয়ে। রাগ করো না, ঠিক আছে, গায়ে লাগার জন্য বলছি না, আই থিঙ্ক সব বাবা মা চাই ছেলেকে বড় করার জন্য, ঠিক আছে, রাগ করো না। গালাগালি দিলেই যে গায়ে লাগবে বা গালাগালি দিলেই যে বাজে কথা বলা হবে, এটা ভুল। তোমার টোন ঠিক করো, তুমি কান নিয়ে বলছো সেটা ঠিক করো। আমার ভিডিও তুমি আমাকে বলো। আর আমরা এটা হাজারোবার বলেছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। ও আচ্ছা, একদম ঠিক কথাই বলেছো, তোমার ভিডিও তোমার নিয়েই বলবো, ঠিক আছে, একদম ঠিক কথা বলেছো, আমিও ঠিকঠাকভাবে রিপ্লাইটা দিচ্ছি, তাহলে শোনো। তো প্রথমে আমিও তোমাদেরকে নিয়ে একবার একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ফেসবুকে আপলোড করেছিলাম, সেটা কয়েক মিনিটের মধ্যেই প্রায় মিলিয়ন কাছাকাছি ভিউজ এসেছিল, ঠিক আছে, ভালোই, মোটামুটি মিলিয়ন না, ওই লাখের কাছাকাছি ভিউজ এসেছিল, আর তখন আমার মিলিয়ন ভিউজ আসে, ঠিক আছে, তোমরা এই স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি পাশে, তোমরা দেখে নাও, আর তোমরা যে স্ট্রাইকটা মেরেছো এটাও পাশে দেখে নাও, এই যে স্ট্রাইক মেরেছো, যারা আমার প্রথম ভিডিওটা দেখেছে, প্রথম ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা স্ট্রাইক মেরেছো, ওখানে কিন্তু আমি তোমার কোনো বাবা মা নিয়ে কথা বলিনি, কোনো ফ্যামিলি নিয়ে কথা বলিনি, কোনো পার্সোনাল অ্যাটাকও করিনি, শুধু বলেছি যে কি কি দালা বৌদি বিয়ে না করে একসাথে কি ব্যাপার, এরকম বলেছি। এই কথাটার জন্য তোমরা কি করলে, স্ট্রাইক মারলে, বলো কোন সমাজে বেঁচে আছি ভাই, হ্যাঁ কোথায় বেঁচে আছিস, এখন এটা ফ্যাশন, ভাই এটা তোমাদের কাছে ফ্যাশন হতে পারে, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমরা বাঙালি মানুষ, আমরা যদি একটাই বুঝি যে বাবা মা দেখে দেবে হোক, আর যাই হোক প্রেম করো, যাই হোক মোটামুটি মানে অগ্নিকে সাক্ষী রাখো, ব্রাহ্মণ আসবে, ধুমধাম করে বিয়ে হবে, একদম লোক কুটুম্ব আসবে, ফ্যামিলি দুটো ফ্যামিলি এক জায়গায় হবে, ধুমধাম করে বিয়ে হবে, বিশাল বড় করে বিয়ে হবে, তারপরে একসাথে থাকবো, এটুকুই বুঝি। আর এই যে এখনকার এই যে কায়দাকরম বা শহুরে লোকেদের মতন ওই যে অত কিছু বুঝি না, যে লিভিং টিভিং রিলেশনশিপ কি যে বলে, আর সত্যি কথা তুমি যদি এটা বলে যে আমি অশিক্ষিত, তাহলে আমি অশিক্ষিত, যাও, এটার জন্য আমি অশিক্ষিত হতেই পারি, যদি তোমরা বলো যে এটার জন্য আমি অশিক্ষিত, যাও। আমাদের এগুলো ভিডিও ফলো করো, তারা জানো যে আমাদের নিয়ে বলো, আমরা সবকিছু মেনে নেবো, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। তোমরা দেখো আইরনিক অংশু কি বলেছে না বলেছে আমি জানি না, ও হয়তো দু একটা হয়তো কথা বলেছে, হয়তো তোমার বাবাকে নিয়েছে, মাসিমাকে চুম্মাসি পুরস্কার বা এমন লাইট ভিডিও বানিয়েছে, এমন কোনো আহামরি ভিডিও বানায়নি, বা এমন কোনো বাজে নোংরা ভাষায় কথা বলেনি, জাস্ট যেগুলো তোমাদের গায়ে লেগেছে। আরেকটা আমি তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে কি, তাহলে আমরা কি করেছিলাম যে আমাদের স্ট্রাইকগুলো কেন মারলে, তাহলে মানে তুমি কি বলতে চাইছো, তোমার কথার তো কোনো দাম নেই না, তুমি ওই কথাটা সঠিক বলছো না, তুমি এই কথাটা সঠিক বলছো, যেটা ওকে একটাই বলো, একটাই কথা বলো যে হ্যাঁ ভাই আমাদেরকে নিয়ে যত ইচ্ছে খুশি ভিডিও বানা, ঠিক আছে, আমরা স্ট্রাইক মারবো না, কিছু মারবো না, আর আমার ফ্যামিলি নিয়ে কিছু বলিস না। হ্যাঁ মানে রোস্ট হয়, এবার বড় বড় সেলিব্রিটিরা রোস্ট হচ্ছে, তোমরা কেন রোস্ট হবে না, তাই না, বড় বড় সেলিব্রিটিরাও রোস্ট হচ্ছে, দেখো এসআরকে শঙ্করকে নিয়ে কত রোস্ট হয়, তারপর হচ্ছে কি পিতিরনকে নিয়ে আমি কত ভিডিও বানিয়েছি ওদেরকে নিয়ে, কিন্তু ওদের পার্সোনাল অ্যাটাক আমি কোনোদিন করিনি, হ্যাঁ ওদের বাবা মাকে নিয়ে আমি কোনোদিন একটাও কথা বলিনি, কিন্তু ওদের কাজগুলোকে নিয়ে আমি করেছি, ওদের কাজগুলোকে নিয়ে আমি খিল্লি করেছি, মজা করেছি, কিন্তু ওরা কোনো কথা বলেনি, এত রোস্ট করেছি, কোনো বাজে কথা বলেনি, কিন্তু ওই ওদের কাজগুলোকে নিয়ে, জাস্ট ওদের ভিডিওগুলোকে নিয়ে। হ্যাঁ মানে বড় বড় সেলিব্রিটি পর্যন্ত বলেছে যে আমাদের কাজগুলোকে নিয়ে তোমরা রোস্ট করো, তাহলে মজা আছে, মানে প্রসেনজিৎ থেকে শুরু করে দেব থেকে শুরু করে জিৎ, এগুলো বেশি মজা করে এরা, এই রোস্টগুলো দেখে ওরা বেশি মজা পায়, কারণ ওরা জানে যে ওদের কাজগুলোকে নিয়ে রোস্ট করে যখন, তখন আরো জিনিসটাকে প্রমোট হয়। এই যে তোমাদের ভিডিওগুলোকে নিয়ে আমরা যখন রোস্ট করছি, এই তোমাদের ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে প্রমোট হচ্ছে, ঠিক আছে, এতে করে অডিয়েন্স অ্যাটেনশনটা আরো বেশি বাড়বে, ঠিক আছে। হ্যাঁ একদিক থেকে রোস্টারদেরও হেল্প হয়, একদিক থেকে তোমাদেরও হেল্প হয়, তো এই নয় যে আমি বলছি যে আমাদের জন্য তোমরা ভাইরাল হচ্ছ, হ্যাঁ তোমরা ভাইরাল হয়েছো, তোমার কাপল হিসাবে ভাইরাল হয়েছো, আই থিঙ্ক আমি এটা বলছি না, আমি অন্যান্য রোস্টারদের মতন যে মিথ্যা কথা বলবো না, ঠিক আছে। কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো, বাহ, মানে একদম ইউটিউবের রুলস একটা তো স্ক্রিনশট মেরে দাদা দেখিয়ে দিচ্ছে যে পারমিশন মোটামুটি নেওয়া দরকার। হ্যাঁ ইউটিউবের আরেকটা রুলস আছে, সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে, লজিক দিয়ে, সেটা হচ্ছে কি যে কারোর ভিডিও 1 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড নেওয়া যায় বা 10 সেকেন্ড নেওয়া যায়,
খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 সেকেন্ড নেওয়া যায় তার ক্লিপ, ঠিক আছে, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। কি বললাম? এন্টারটেনমেন্ট পারপাসের জন্য 1 থেকে 10 সেকেন্ড তার ক্লিপটা ইউজ করা যায়, এটা ইউটিউবের রুলসের মধ্যে পড়ে দাদা। তাহলে দাদা তুমি যে এত রিলস ভিডিও বানাও, যেমন এইটা, তো এই ভিডিওটা তোমরা দেখছো, এই যে রিলস ভিডিওগুলো ইনস্টাগ্রামে সব লাখ লাখ রিলস ভিডিও বানিয়েছো বা মিলিয়নের উপর ফলোয়ার্স করেছো, তো তুমি কি এই মিউজিক কোম্পানির কাছে কি পারমিশন নিয়েছো দাদা? বলো না, বলো। আমরাও তো একটু শুনি যে তোমরা মিউজিক কোম্পানির কাছে পারমিশন নিয়েছো কিনা। যেসব বড় বড় মিউজিক কোম্পানির ভিডিও তোমরা ইউজ করছো, সরি ভিডিও বলছি, সং ইউজ করছো, তাহলে তোমাদের তো উচিত এদের কাছে পারমিশন নেওয়া, তাই না? নিশ্চয়ই নিচ্ছ না, তাই না? বলো, এটাও রুলসের বাইরে, বলো এটাও রুলসের বাইরে, তাই না? ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। তোমরা বলার কেউ নয়, সবাইকে বলছি, তোমরা বলার কেউ নয়। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছো যে ও কিভাবে থাকবে, কিভাবে খাবে, কিভাবে হাঁকবে, কিভাবে মুদবে, কিভাবে কি, সরি একটু বেশি বলে ফেলছি, ঠিক আছে, ও কি করবে না করবে সেটা একদম ওর পার্সোনাল ব্যাপার, আমরা বলার কেউ না, ঠিক আছে, আমরা বলার কেউ না, একদম ঠিক কথাই বলেছো, ঠিক আছে। আসলে আমি একটা কথা বলি, তোমরা ভিডিও কোথায় বানাবে জানো? সোশ্যাল মিডিয়াতে, তাই না? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো কোথায় কোথায় জানো? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আরো কি সব মচ টচ আছে হয়তো, আই থিঙ্ক আগে ভিগো টিকটকে বানাতে এসে, যাই পারো এখন অলরেডি 3টে প্ল্যাটফর্মে তোমরা ভিডিও আপলোড করো। 1 নম্বর হচ্ছে ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম এই 3টে প্ল্যাটফর্ম হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম, এটা হচ্ছে কি সব থেকে মেটা কোম্পানির প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই 3টেই সব মেটা কোম্পানির প্ল্যাটফর্ম। তো এখানে তোমরা ভিডিও আপলোড করো জাস্ট অডিয়েন্সকে দেখার জন্য, ঠিক আছে, এখানে অডিয়েন্সকে দেখার জন্য তোমরা ভিডিও আপলোড করো। তো অডিয়েন্স তার মতামত জানাবে, কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, কারোর বিভিন্ন রকম মানুষ থাকে, তার বিভিন্ন মতামত জানায়, কেউ কমেন্টে জানায়, ঠিক আছে, কেউ আবার ভিডিও মাধ্যমে জানায়। তো অ্যাজ এ ধরে নাও একজন অডিয়েন্স হিসাবে আমি আপনার ভিডিওটা দেখছি এবং আপনার ভিডিওর মধ্যে আমার খুব একটা জিনিস খারাপ লাগলো, সেটা আমি আমার ভিডিওর মধ্যে আমি বললাম যে এই ভিডিওটা এই হচ্ছে, ব্যাস। তো মতামত জানানোর অধিকার আছে অবশ্যই। তোমার যদি অত কিছু প্রাইভেসি থাকে তাহলে ক্যামেরার বাইরে গিয়ে নট্যাঙ্কি করো, ক্যামেরার মধ্যে নট্যাঙ্কি করো না, খালি মাল কামামু। ঠিক আছে? কথা কি খারাপ লাগলো? জানি না, আমি জানি খারাপ লেগেছে, ঠিক আছে, মনে করো না, কিছু মনে করো না। তো গাইস দেখো, আমি এদেরকে নিয়ে খুব একটা বেশি ভিডিও বানাতে চাইনি, আর 2টো ভিডিও বানিয়ে দিলাম, 8টা ভিডিও আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, এদেরকে নিয়ে না আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই, যেহেতু এরা আমার পিছনে 5টা দিয়েছিল, আমাকে স্ট্রাইক মেরেছিল ফেসবুকেতে, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তাই জন্য এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি। আর আমি দেখো এদেরকে খুব ভদ্রভাবে ভালোভাবে আমি এদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, লজিক দিয়ে, যে ফেয়ার ইউজ বলে বা এই যে অন্য কারোর পারমিশন নিয়ে কন্টেন্ট ইউজ করা বলে। তো এরা কি করছে? এরা তো নিজেদের অন্য কারোর গান নিয়ে এরা শর্ট ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তো তার বেলায় এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তার বেলা তো কোনো দোষ নেই, ওই পারমিশন নিচ্ছে মিউজিক কোম্পানির কাছ থেকে, যে এই পারমিশন নিচ্ছি, মেল করছি, করছি, হ্যাঁ। আপনার বুদ্ধি ভালো। তো চলো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার ইনস্টাগ্রামটা মিস্টার সাবি অফিসিয়াল ফলো করে দিও। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার আসছে। সাপড়া কহিছি মোর পাউজি গো